গুড ইভিনিং, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিওর শুরু করার আগে বেশ কিছু আমার মেটেরিয়ালস না আমি কিনে ফেলে রেখেছি। তো এই মেটেরিয়ালসগুলো কী করবো বলো? ধরো আমি দু বছর হতে চললো। 2 বছর হতে চললে আমার ঘরে না পুরনো মেটেরিয়ালস পড়ে আছে। ধরো 2023-এর পর থেকে, 17ই আগস্ট না 14ই আগস্ট, 14-17 এইরকম এই সময় থেকে আমি বেশ কিছু মেটেরিয়ালস কিনতে শুরু করেছি। কিনে সেগুলো দেখো এখনও ওই টুকটুক করে বেচছি। টুকটুক করে বেচা বলে না, কেন একবারে সব বেচার আমি খরিদ্দার পাইনি, একবারে সব বেচার। তো আমি ভাবলাম ঠিক আছে, বেচতে যখন হবে তখন টুকটুক টুকটুক করে বেচাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আমার কাজ হচ্ছে ওগুলো বেচে দেওয়া। আমার ওগুলো তো 2023, 14ই আগস্ট এবং 17ই আগস্ট থেকে আমি ওগুলো সংগ্রহ করেছি, নিজের মানে ঘরে তুলে রেখেছি কিনে কিনে। তো সেইগুলো এবার কি করব বলো? তোমরাই বলো। যে আমি যখন দোকান খুলেছি বেচার জন্য, তো আমি তো দোকান খুলেছি বেচার জন্য। আর মানুষ দোকান খোলে কিসের জন্য? মেটেরিয়ালস তোলে, মানে মালপত্র তোলে বেচবে বলে, দোকানটা যাতে চালু হয়। আরও সবাই চায় সেই পয়সা, একই লক্ষ্য কিন্তু মানুষের সেই একটাই, বেঁচে থাকার জন্য পয়সা। তো ঠিক তেমনি বেচতে বসেছি, তাই না? আর 2023-এ 17ই আগস্ট কিনেছি মেটেরিয়ালস। আর সেই কেনা মেটেরিয়ালসগুলো তো আস্তে আস্তে পুরনো হতে চলছে, একই বুঝতে পারছো? লোকেও তো খুব একটা খেতে চাইছে না। তবে কী বলো তো, পাবলিক এখন না যদি মেটেরিয়ালস দাও না, মেটেরিয়ালস, ভেজাল মেটেরিয়ালস, যেমন ওষুধ দেখছো, স্যালাইন দেখলে যে স্যালাইন দিচ্ছে, প্রসূতিরা মারাও যাচ্ছে, তাই তো? স্যালাইন দিয়ে মানুষের জীবন দান করে, স্যালাইন জীবন নাশ করে, জীবন নিয়েও নিচ্ছে, নাশ করে। সেই রকমই মেটেরিয়ালস এগুলো, বুঝতে পারলাম? সব মেটেরিয়ালসই যে মানুষ হজম করবে, উগড়বে না তা তো নয়। আমি যে মেটেরিয়ালসগুলো তুলেছি 2023-এর 17ই আগস্ট থেকে, মানে কোম্পানিটার নাম হচ্ছে বাতকুল্লা মিত্র পরিবারের থেকে, বাতকুল্লার মিত্র পরিবার, সেই কোম্পানির থেকে আমি বেশ কিছু মেটেরিয়ালস এই কয়েক বছর ধরে, 23 থেকে 25, তাই তো এপ্রিল চলছে, কতটা হিসেব করো তোমরা? আমি যদি সব হিসেব করি হয় বলো, একটা বয়স হয়েছে, বয়সের ভারও তো আছে বলো না, তবু একটা হিসেব নিকাশ করে আমি একটা কিছু বার করেছি। যাই হোক, এটা কেন করলাম পরে বলবো। তো হিসেব নিকাশ করে আমি বার করেছি। তো সেইখান থেকে আন্দাজ করে তোমাদের আজকে একটু ক্লিয়ার করা উচিত। মেটেরিয়ালসগুলো বিক্রি করতে হবে, এই জন্যেই বেচারাম বলা হয়, আর কিছুই না। দেখো, বেচু কেন বলা হয়? বেচু কেন বলা হচ্ছে? কারণ সে তার নিজস্ব প্রপার্টি, মানে সম্পত্তি, কৃষাণুর মা, যাকে এখনো ডিভোর্স করেনি, তার নিজস্ব সম্পত্তি হলো আজকে, তাকে সে জোর দিয়ে বেচতে শুরু করলো। অথচ এই নিজস্ব সম্পত্তিটা হয়েছে কি করে? সোশ্যালভাবে ম্যারেজ করে হয়েছে। বাচ্চাটা হয়েছে কি করে? কৃষাণু সবার যেরম হয় সেরমভাবে হয়েছে, সেখানে কিন্তু কোনো কেনা বেচা ছিল না। সেইভাবেই কৃষাণু এই পৃথিবীর মুখ দেখেছে, এবং তখন শিলাদেবীকে সরাতে হয়েছিল। এই শিলমোহর দেবী না বড্ড মধ্যে গণ্ডগোল করে ফেলেছিল বলে তখন তার কন্যা সন্তান একটি আছে। সে তো তার পুত্র সন্তানকেই আনন্দে নিয়েই সারা জীবন কাটালো, স্বামীকে এক সাইডে রেখে কন্যা সন্তানকে, এই তো যা 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 আবার এসছিস, এই যা, তুমি নিজেও তো যা, ওই সহ্য করতে পারছি না, যা এখান থেকে বলে সরিয়ে দিয়ে, কুকুরের মতন সরিয়ে দিয়ে, এই যে পুত্র সন্তান, বাবা, এই যে একখানা ধ্বজাবধ তোমরা দেখতে পাচ্ছ, এই যে বেচু, যাকে তোমরা এখন সবাই বেচু বলে এক কথায় চিনতে পারো, সেই বেচুকে এই 2023 থেকে আমি কিনে রেখেছি। কেন না? আমার মেটেরিয়ালসে একে বেচতে হবে বলে, তাই না? যেরকম ও টিনাকে কিনে রেখেছে, ডিভোর্স হয়নি বলে, বেচতে হবে বলে ও কিনে রেখেছে না। ডিভোর্স যতদিন না হবে ও বেচবে, কিন্তু তার আগে ও তো কৃষাণুর মা ছিল, ও তো ওর স্ত্রী ছিল। ওর বাবা কি ওর মাকে বেচেছে? ওর মা তো অনেক টুকটাক করেছে। তাহলে
ওর বাবা কি ওর মাকে বেঁচেছে? না, ওর বাবার মধ্যে ভদ্রতার রক্ত আছে, ওর মধ্যে ছোট লোকের রক্ত আছে, দুটো রক্তের তফাৎ আছে। ওর মধ্যে ওর মায়ের রক্ত আছে, আর ওর বাবার মধ্যে তার পরিবারের রক্ত আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝবে। দুটো রক্তের তফাৎ আছে ভাই। তা হাজার হোক, তার তো স্ত্রী ছিল। এখন ঘরের সম্পত্তিকে কেউ যদি হাটে বাজারে বেচে, তাহলে তাকে তোমরা কি বলবে? টিনাকে যখন বেচেছিল তখন তাকে তোমরা কি বলবে বলো? বেচু যখন টিনাকে বেচেছিল হাটে বাজারে, এখনও বেচছে, তাহলে বেচু তো ডেলি ব্লগার, তার তো কন্ট্রোভার্সি দেওয়া কাজ নয়। এবং সে ম্যাডামের আন্ডারে যখন আছে, তখন ওইখান থেকেও তো বলা আছে তুমি কোনো রকম বাজে ভিডিও, মানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে না, কোনো রকম তোমার ভিডিওতে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে না। তুমি তোমার মতন যেরকম ডেলি ব্লগ করো সেইভাবে করছিল। কি করবে বলো? ফোকলাচন্দ্রকে পেয়ে গেল চোরে মাস্তুতো ভাই, দেখলো যে আরে আরেকজনকে তো পেয়ে গেছি, খপ করে ওকে ধরে নিল। আর ও বলির পাটা এদিকে এসে কাউ 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 করছে, আর ওদিকে টিনার, বোঝাতে পারলাম? হ্যাঁ, নিশ্চয় সবাই বুঝেছো। তেল মারছে, কারণ ওর তো নতুন চ্যানেল, আর কি করবে? ধরতে তো হবে না, চলবে কি করে? ফোকলার চলবে কি করে? ফোকলাকে কাপ করে ধরে নিল বেচু, এবং বেচুর আন্ডারে যারা ওই সব আছে, বেচুর আত্মীয় স্বজন কাপ করে ধরে নিয়ে দেখলো এই তো মক্ষম ওষুধ, এই আমার এখনো ডিভোর্স দেয়নি, তা সে তো আমার তাহলে ওয়াইফ বলি, ডিভোর্স হয়নি যখন ও নিজের মুখে বলছে। তো যাই হোক, ডিভোর্স হয়নি, তাহলে আমার ওয়াইফের মানে ওয়াইফকে ভোগ করছে, আমি তো সেটাও সহ্য করতে পারছি না। আমার তো কোথাও না কোথাও চুলকুনি একটা হচ্ছেই, যতই যেই যাই বলুক, আমার তো হচ্ছে। আর আমরা হচ্ছি দোকান কাটা বাহিনী। বেচু বললো দোকান কাটা বাহিনী, তাহলে আমরা যদি দোকান কাটা বাহিনী হই, যারা টিনাকে সাপোর্ট করি, আর যারা বেচু নিজে এবং বেচুকে যারা সাপোর্ট করে, জিউ কিউ 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 कहाँ से आई बदरा, कहाँ से आई झीऊ? हाँ, कहाँ से आई, कहाँ चला गया झीऊ? आसनसोल वाली कहाँ से आया? बोल बेचू, बोल मेरे बेचू, तू कहाँ से लिया? बोल मेरे बेचू, टिंग 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 टिंग। তাহলে বেচু কি করে এত সাধু সন্ত হলো বলো তো? সে তার ডিভোর্স হয়নি, তার বউকে তো যখন তখন বেচতে পারে, তাহলে আমরা কেন বেচুকে বেচছি? আরে ভাই, তোকে তো মধ্যেখানে দেখেছিলাম বেশ সহজ সরল গ্রামের একটা ছেলে হয়ে ভিডিও করছিলি, সেটাই তো ভালো ছিল। কিন্তু না, তোর তো হজম হচ্ছিল না। যেই ফোকলাকে পেলো বেচু, একেবারে চড়ে মাস্তুতো ভাই তাকে বসিয়ে দিল লাইভে, যা তুই বল, আমি আছি, যা তুই বল। ও আমার সাথেও যা করেছে তোর সাথেও তাই করেছে, এবার আমিও যা করছি তুইও তাই কর, যা। ও করলে দোষ, আমরা করলে দোষ নেই, যা বল তুই শিগগিরি বল, যা। ওই যে সঙ্গীতা ম্যাডাম আছে, যা, ও লাইভে ওঠ। আমরা যতগুলো ছেলে ওর সাথে নোংরামি করব, প্রত্যেকের সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠে আমাদের কিন্তু সাধু সন্ত সাজতে হবে, না হলে কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় স্থান পাবো না। একমাত্র ওইটাই হচ্ছে, মানুষের অন্যায় করলে খুব কষ্ট পেলে মন্দিরে যায়, এদের হচ্ছে হাজার একটা নোংরামি করবো টিনার সাথে, তারপরে সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠে আমরা সাধু সন্ত সেজে। এই যে আমার 4G, এটা 4G, 5G হলে পরিষ্কার আওয়াজ শুনতে পেতেন আপনারা। দাঁড়ান, আমি একটু ঠিক করছি। হ্যাঁ, তোমার দেখো তো একটু ফোনটা ডিস্টার্ব করছে, তোমার কথাটা ঠিক লোকে শুনতে পাচ্ছে না, দেখো তো। হ্যাঁ, আসলে এটা আমার 4G, 5G হলে ম্যাডাম শুনতে পেতে। দাঁড়ান, আমি একটু ঠিক করছি। এই ম্যাডামের লাইভে উঠে ম্যাডামের পায়ে পড়ে তারপরে ধন্য হতে হচ্ছে। তার আগে কিন্তু সব ঘটিয়ে নিয়েছি, তার আগে কিন্তু করে নিয়েছি। তখন ম্যাডামকে এখন ম্যাডামের পায়ে পড়তে হবে। কেন না, বেচু ধরেছে তো, বেচুর টিম ধরেছে তো। আমরা না হয় দোকান কাটা, তোরা কি রে? ওই বলে না, কুত্তার পেছনে কি থাকে,
ওটা হচ্ছে ল্যাজ, অনেকে ন্যাজও বলে। ওইটা না হাজার টানলেও সোজা হয় না, কিছুতেই সোজা হয় না। সেটা হচ্ছিস তোরা। তোরা হচ্ছে কুত্তার পেছনে যেটা থাকে ন্যাজ বাহিনী, হাজার টানলেও জিন্দেগিতে সোজা হবে না। তোরা সেই বাহিনী বেচু, তুই সেই জিনিস, তুই ফোকলা সেই জিনিস, যার জন্য আজকে একবারে সেই মন কি বাতের মতন আবার ফিরে এসছিস। হঠাৎ তোর মানে ব্রাইটনেস বেড়ে গেল, হঠাৎ তোর জ্যোতি বেড়ে গেল কেন? না রে বাবা, আমরা ভগবানের দর্শন পেয়েছি ম্যাডাম, আমরা ভগবানের দর্শন পেয়েছি। মানবাধিকার কর্মী আমাদের সঙ্গে আছে, আমরা হাজারটা মেয়ের ক্ষতি করব, মানবাধিকার কর্মী আমাদের সঙ্গে আছে। কারণ উনি তো পুরুষদের হয়ে লড়ছেন না, উনি পুরুষদের হয়ে লড়ছেন। এরকম হাজার হাজার পুরুষ যারা মেয়েদের ক্ষতি করবে, মেয়েদের ভোগ করার বেলা করবে, তাদের পয়সা নেওয়ার বেলায় নেবে। তারপরে আমরা মানবাধিকার কর্মী আছেন ম্যাডাম, তার পায়ে গিয়ে পড়বো। সোশ্যাল মিডিয়ায় আমাদের ধন্য 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 করবে, তাই না কুত্তা বাহিনী? তাই না কুত্তা বাহিনী? কী রে কুত্তা বাহিনী, লজ্জা করে না? জীবনে তো ল্যাজ সোজা হচ্ছে না। কুকুরের ল্যাজ কোনো দিন সোজা হয় বন্ধুরা? হাজার চেষ্টা করলে কুত্তার ল্যাজ জীবনে সোজা হবে না। এগুলো হচ্ছে কুত্তা বাহিনী, এগুলো হচ্ছে কুত্তা বাহিনী, বোঝাতে পারলাম তো? যাই হোক, আমরা না হয় দোকান কাটা বাহিনী, আমিও নাম দিলাম কুত্তা বাহিনী। গায়ে গায়ে শোধ হয়ে গেল, তাই না? গায়ে গায়ে শোধ হোক, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এগুলো আমাদের শুনতেই হবে। কিন্তু তুই কী রে? তুই তো ডেলি ব্লগার, তোর কন্ট্রোভার্সির ছোঁয়া না হলে চলে না। তাহলে তুই লাইভ কন্ট্রোভার্সি চ্যানেল খুলে কর, চ্যানেল খোল। এখন সন্ধেবেলায় চা খেতে বসে, আমার তো সারাদিন সময় হয় না বন্ধুরা, সন্ধেবেলায় চা খেতে বসে আমি হঠাৎ বেচুর ভিডিওটা চোখে পড়লো। উড়িয়ে বাবা, কি ব্রাইটনেস বেড়ে গেছে, কি উজ্জ্বলতা বেড়ে গেছে। এই ফোকলা দুদিন হলো ভিডিও করাতে, ফোকলা ঘন ঘন লাইভ করছে, ফোকলা ম্যাডামের লাইভে এলো, ব্যাস বেচুর উজ্জ্বলতা বেড়ে গেল। আরে ভাই কুত্তা বাহিনী, আরে কুত্তা, হাজার চেষ্টা করলেও তোর ল্যাজ সোজা করা যাবে না, বুঝলি? ল্যাজ সোজা করা যাবে না, কারণ তুই যে জন্মগত কুত্তা, তুই যে জন্মগত কুত্তা, বুঝতে পারছিস? তুই ফোকলা সব এক জাতের কুত্তা। মেয়েগুলোকে ভোগ করবি, তাদের পয়সা নিবি, তার পয়সা নিবি, তারপরে এরকম একজন মানবাধিকার কর্মীর পা ধরে সোশ্যাল মিডিয়ায় সাধু সন্ত সাজার চেষ্টা করবি। আরে ভাই থাম থাম, আমরা আছি কি করতে? আমরা তো চোখ কান নাক খোলা, পঞ্চ ইন্দ্রিয় কোলে সজাগ, একবার টকবক টকবক করছে পঞ্চ ইন্দ্রিয়। বলতে পারলাম বেচুরাম, বেচারাম বেচুরাম 100 বার বলবো। তোর তো ডিভোর্সারি, তুই যদি বলতে পারিস আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও তোকে দেখবো, তুই কন্ট্রোভার্সি যখনই করবি তখনই বেচারাম বেচুরাম বলেই যাব। তোদের ডিভোর্স হয়ে যাক, তুই বলা বন্ধ কর, আমরাও বলা বন্ধ করে দেবো। সদবোধ ঘোড়ার ড্যাশ, বলতে পারলাম সদবোধ ঘোড়ার, আর বললাম না। তুই বন্ধ করলেই আমরা বন্ধ করব, তোরা বন্ধ করলেই আমরা বন্ধ করব, কারণ তোদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। টিনু তো আমাদের ভালোবাসার মানুষ, তুইও তো হাজার একটা অন্যায় করেছিস, অন্যায়টা তো মেন তুই করেছিস। তবে তুই সোশ্যালভাবে বিয়ে করে তার দায়িত্ব নিতে পারিসনি, অপদার্থ স্বামী, শব্দের থেকে তুই তো অপদার্থ পুরুষ মানুষ। আর কি খোলাখুলি বলবো? তোর মতন ছেলের কোনো যোগ্যতা আছে? তুই অন্য মেয়ের কাছে ফষ্টি নষ্টি করিস, গাড়ির মধ্যে ফষ্টি নষ্টি করিস, এক বাচ্চা বড় একটা মেয়ে আছে তাকে নিয়ে ফষ্টি নষ্টি করছিস, আর টিনুর দোষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই ফোকলা সব এক জাতের রে কুত্তা বাহিনী, তোরা, বোঝাতে পারলাম তো? যাই হোক বন্ধুরা, যেমন কর্ম তেমন ফল। ভাই বজরংবলী তো সবার বাবা, উনি তো বেচুর কেনা গোলাম নয় যে বজরংবলীকে আমি 3টে 4টে 5টা করে লাড্ডু দিলে আমার পায়ে এসে পড়বে, বজরংবলী এক ক্যাত করে মারবে। উনি সবার বাবা, বেচুরা উনি সবার বাবা, বোঝাতে পারছি? সুতরাং বজরংবলী বলে আর মিথ্যে কথা বলিস না। এই আজকে যে তেজ দেখাচ্ছিস, আজকে যে আবার নোংরামি করছিস, ফোকলাকে ধরে, হ্যাঁ ফোকলাকে ধরে, কারণ ফোকলা তো তোর দলীয়, তো একই জাতের তোরা। তুই ফোকলা জিউ পিউ যাই বলিস, ওদিকে টিনা, তোরা সবকটা এক জাতের। তাহলে এতগুলো বাদ দিয়ে হঠাৎ টিনার ঘাড়েই সব দোষ কী করে পড়বে? সেটা তো বল ভাই। একই চুরি সবাই করলি, একই ডাকাতি সবাই করলি, অথচ একজন জেলে কেন যাবে? কি এটা সঞ্জয় নাকি? হ্যাঁ কি রে,
আর্জিকর ঘটনার মতন ঘটাতে চাইছিস নাকি? এতগুলো আমরা প্রত্যেকে বুঝছে, মৌমিতার বাবা মা পর্যন্ত হাজারবার প্রতিবাদ করছে, সুপ্রিম কোর্ট ফেল হলো, সব কিছু ফেল হয়ে আবার কলকাতার হাইকোর্টে বিচার শুরু হলো, যে একটা একটা করে বেরোচ্ছে। সেই রকম কাহিনী নাকি যে সঞ্জয়কে একে বলির পাঠা করেছিস, টিনুকে বলির পাঠা করবি? কি করে হয় বলতো, কি করে হয়? তাহলে আমরা এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করে ডুগডুগি বেড়াচ্ছি বেচু, ডুগডুগি বেড়াচ্ছি। দেখ সংসার ধর্ম পালন করে কিন্তু ডুগডুগি বেড়াচ্ছি না, কন্ট্রোভার্সি করছি। তুই ফিরে আয় কন্ট্রোভার্সিতে, তুই কন্ট্রোভার্সি ছাড়া তুই চলতেই পারবি না, তোর চুলকানি আছে কন্ট্রোভার্সিতে। তুই ভালোই হজম করিস, তুই যতই বলিস আমি কাউরির ভিডিও দেখি না, তাহলে কী করে বলছিস আমরা দোকান কাটা কুত্তা? কী করে বলছিস মালকিনকে চাটি? দেখছিস বলেই তো বলছিস, তাই না? আমাদের থেকে বেশি দেখিস, এই যে আমি সারাদিনে সময় পেলাম তোরটা দেখার, আর কাউরিরটা এখনও দেখার সময় পাইনি। তোরটা দেখেই আমি ভিডিও করতে শুরু করলাম, কারণ একই কটা বাজে, 8টা বাজতে চললো, আর আরও 5 জন এটা দেখতে গেলে এই ভিডিওটা আজকে আর যেত না, সকাল থেকে দিতে পারি না। সুতরাং একটা ভিডিও তো অন্তত দিই, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইউটিউবার, আবার আমার চ্যানেলের তো ওরে বাবারে দেখতেই পাচ্ছিস কত সাবস্ক্রাইবার। সুতরাং ধন্য চ্যানেল, সুতরাং আমাকেও তো তোদের লাইনে যেতে হবে ভাই, তোদের লাইনে তো আমাকেও যেতে হবে। তা একটা ভিডিও তো বানতে হয় না? তাহলে বেচু কিরে, তুই ডিভোর্স হয়নি তাই জন্য তুই যতদিন না হবে বেঁচে যাবি, তো চল তুই বেচলে আমরাও বেচবো, আমাদের তো কিছু অসুবিধা নেই, আমাদের তো বেচাই কাজ। তা তোর যদি বেচা কাজ না হয় তা আমাদের কি করে বন্ধ করি নিজের কাজটা? এটা তো আমাদের কর্মধর্ম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। আমি বললাম না অনেক মেটেরিয়ালস জমে গেছে বন্ধুরা, তোমাদের বললাম, তো এগুলো তো বেচতে হবে, সেই জন্য রোজ বেচুকে বেচছি। বেচু তো আমাদের প্রধান মেটেরিয়ালস, ওকে তো সবার আগে বেচবো। আর ফোকলা ওটার কোনো দেখ, হ্যাঁ নাড়াবাড়া গোবিন্দ, দেখ ওটার কোনো জাতপাত জ্ঞান ধর্ম আছে? ও লজ্জা বলে তো কুত্তাটার কিচ্ছু নেই। ওটা ডাকলো, ওকে খপ করে ধরে বসিয়ে দিল ম্যাডামের লাইভে, বসে 4G, এটা 4G ম্যাডাম। এ একই কথা আউড়েই যাচ্ছে, মধ্যেখানে ম্যাডাম একটুখানি অফ করে দিলেন। কেন একই পাঁচালি কতক্ষণ শুনবেন? ম্যাডামও তো বুঝছেন, ম্যাডামও তো হাসছেন। আমার মনে হয় যখন ম্যাডাম বললেন যে আমি সন্দীপ কানি তারপরে ফোন করছিলেন, আমার মনে হয় ওটা সন্দীপের সাথে কথা বলছিলেন, জানি না, মনে হয় বললাম। ম্যাডাম এত হাসি খুশি উচ্ছল ছিলেন ওই টাইমে, হাসতে হাসতে দেখে মনে হলো, আমার মনে হয় বলেছি, আর কিন্তু কিছু বলিনি, তাই না? তো যাই হোক বন্ধুরা, বেচা কাজ বেচবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে বেচা। সে যাকে সামনে পাবো তাকে বেচবো, সে বেচু বলো, ঘেঁচু বলো, এঁচু বলো, কচু বলো, যে আসবে তাকেই আমি বেচতে শুরু করব, আমরা বেচতে শুরু করব। এবং যখন প্রথম থেকে আমরা টিনার হয়ে কন্ট্রোভার্সি করছি, সুতরাং যতদিন এই কেসটা চলবে ওয়াইটিতে ততদিন টিনার হয়েই লড়বো। তাই বলে বলবো না টিনার ভুল নেই, তাকে কিন্তু এই 5 জনের মধ্যে রেখেছি। বেচু, 5টা আঙুল কোথায় রে বাবা, করও তো ভুলে যাচ্ছি। বেচু, ফোকলা, টিনা, ঝিউ, এই 4 জনের সাথে একসঙ্গে রেখেছি, একই মালায় 4টে ফুল দিয়ে গেঁথেছি, একটা ধূত্র, একটা আকন্দ, একটা নীলকণ্ঠ, একটা অপরাজিতা। সব কিন্তু মহাদেবের নামেই বললাম, বোঝাতে পারলাম? সব কিন্তু মহাদেবের নামেই বললাম। এখনও কিন্তু আমি ক্যারেক্টার্সে আসিনি, আসা উচিত ছিল, তবে একটু হলেও রাখলাম জায়গা ওদের জন্য। হাজার হোক মানুষের বাচ্চা তো যাই হোক, বেচুকে তো বেচতেই হবে ভাই, কিচ্ছু করার নেই। বেচুকে না বেচলে আমাদের তো চলবে না, আমাদের তো পেট ভরবে না। আর বেচুরও ওদিকে টিনাকে না বেচলে পেট ভরবে না। মধ্যেখানে চেপে গিয়েছিল, প্রথম মন কি বাত বলে ওর পিন্ডি চটকাচ্ছিল, আবার পিন্ডি চটকাচ্ছে, দেখছে আমার ছেলে ট্রাম্প কার্ড খেলছে একভাবে। ওর তো এটিএম, কিষাণু তো বেচুর এটিএম, ভাগ্যিস টিনা রেখে গিয়েছিল, তাই আজকে এটিএম বেচেও খেতে পারছো, ওর পেট ভরাচ্ছে। বলাতে পারলাম, ভাগ্যিস ডিভোর্স হয়, মানে ওই সময় কিষাণুকে নিয়ে চলে যায়নি, আজকে নিয়ে চলে গেলে বেচুর কী হাল হতো। বলাতে পারছি বন্ধুরা, এই এটিএম কার্ডটাকেও পেত না, ও দিনরাত যাকে বেঁচে খাচ্ছে, এটিএম কার্ড বেঁচে খাচ্ছে, বোঝাতে পারছি। আর ডিভোর্স হয়নি, তার জন্য টিনাকেও 1.5 বছর ধরে 2 বছর ধরে বেচছে, তাহলে আমরাও বেচবো, আমাদের কোথায় অসুবিধা? আমাদের কাজই তো বেচা। সুতরাং চল বেচু, তোকে তো এই কেসটা যতদিন চলবে, এই তোরা ওয়াইটিতে যতদিন এই নোংরামি করবি, আমরাও তোদের
ঘষে যাব। ওই স্কচ ব্রাইট দিয়ে হচ্ছে না, স্টিলের যেগুলো আছে ওই দিয়ে ঘষবো, কিছু করার নেই রে। স্কচ ব্রাইট এতদিন ব্যবহার করলাম, দেখলাম একদম কিচ্ছু হচ্ছে না, ওই জন্য সুরে সরিয়ে দিয়ে গোলগোলগুলো হয় না, গোলগোলগুলো সেই দিয়ে শুরু করলাম ঘষতে। চল ঘষবো আজ থেকে, তোকে দুবেলা ঘষবো। ফোকলাকে তো ঘষবোই, তোকেও আজ থেকে আবার ঘষা শুরু হলো। তোকে একটু ছেড়ে দিয়েছিলাম, তুই একটু সাইড করেছিলি, কিন্তু তুই তো দেখলি না আমার সাইড করে চলবে না। একে তো এনিহাও টিনাকে আমাকে বদনাম করতেই হবে, কারণ আমার অনেক কটা কেস ঝুলছে মাথায়। আমাকে সতী সাবিত্রী সাজতে গেলে টিনাকে আরও নর্দমায় নামাতে হবে, ওই জন্যই ফোকলাকে ধরলি। ভাই তোরা সতী সাবিত্রী কী করে সাজবি বল? টিনার সাথেই তো ঘটেছে তোদের কাহিনী, তাই না? তোদের তো টিনাকেই ব্যবহার করতে হয়েছে। তো যে মেয়েটাকে তোরা ব্যবহার করেছিস সেই মেয়েটা যদি অসতী হয়, তোরা কোথার থেকে সতী হবি বল? তোরা দুজনও তো অসতী, তবে তোরা পুরুষ তো অসতী কথাটা এখনো পর্যন্ত জানি। পুরুষ তো যাই হোক, অসতী ব্যবহার যাই হোক, তোরা কোথার থেকে ভালো হবি, সৎ হবি? হ্যাঁ, তোরা যাকে নিয়ে শুচ্ছিস, যাকে বেঁচে খাচ্ছিস, যার পয়সায় আয়েশ করেছিস, এটিএম কার্ড যার দ্বারা তোর হাতে দিয়ে গেছে, তুই তার বিয়াসনি, বিয়েছে তো টিনা, তাহলে তাকে ব্যবহার করে খাচ্ছিস, তার পয়সাই তোর পেট চলছে এখনো পর্যন্ত, তোর ফ্যামিলি নিয়ে, তাই না? তোর ফ্যামিলি নিয়ে। আমি আমার বাবা মা ছেলে ছেলে আর তোর মুখে মারায় না, ছেলে তোর মুখে মারায় না। এই ছেলে একদিন তোর মুখে না করবেই করবে। সেই দিন তুই বললি না ছেলে বড় হয়ে হিসেব চাইবে, সে যদি ক্ষমা করে, হ্যাঁ আমিও সেই কথাই বলছি, ছেলে বড় হয়ে বিচার কিন্তু করবে। সেদিনের জন্য তুইও তৈরি থাকিস বেচু, সেদিনের জন্য তুইও তৈরি থাকিস। টিনা তো তৈরি থাকতেই হবে, তোরা বাবা মা, কিন্তু তোকেও যে কম, তুইও যে কম যাস না সেটাও তো কৃষাণু জানবে। আমরা সবাই ভিডিও করছি, কৃষাণু এতগুলো ভিডিও তো দেখবে, তাই না? যে আমার বাবারও তো এত গলদ, আমার বাবাও তো এতগুলো মহিলার সাথে টুকুর, তাহলে কি করে আমার মাকেই সব দোষ দিই? কৃষাণু কিন্তু বিচার করবে। তুই যেরকম তোর মাকে তুলে রেখেছিস, কৃষাণুও তার মাকে তুলে রাখবে। যদি তুই সৎ বাবা হোস তাহলে টিনাও সৎ মা হবে, বুঝতে পারলাম? যদি তুই সৎ বাবা হোস, ফোকলা সৎ হয়, তাহলে টিনাও সৎ হবে। কারণ একসঙ্গেই তো তোদের সুতো বাঁধা, একই সাথে তো সুতোটা মালা গাঁথা হয়েছে, একটা মালার মধ্যে তুই, ফোকলা, টিনা। তাহলে মালাটার দুটো অংশ কি করে বাদ দিই? আর একটা অংশ নিয়ে তো মালা হয় না ভাই, মালা যে তিনটে অংশ নিয়ে গাঁথা হয়েছে, তাহলে তিনটে অংশই সমান তালে দোষী, সমান অসৎ, সমান ক্রিমিনাল, বুঝতে পারলাম? কৃষাণু এগুলোও দেখবে, আর কৃষাণু বড় হয়ে বিচার অবশ্যই করবে। তার জন্য তোকেও যে তৈরি থাকতে হবে বেচারা। হ্যাঁ, তোকে বেচে সবার পেট চলছে, আর তোরও যে টিনার দেওয়া জিনিসটাকে বেচে পেট চলছে এই 2 বছর ধরে। টিনা যাওয়ার পর থেকে তুই ট্রাম্প কার্ডটা বেচেই তো পেট চালাচ্ছিস বাবা মাকে নিয়ে। তুই তো আর কিচ্ছু কাজ করিস না বেচারাম, আর কিচ্ছু কোনো যোগ্যতা তোর নেই, আর কোনো যোগ্যতা তোর নেই। সুতরাং তোকে টিনার ওই ট্রাম্প কার্ডটা খেলেই সারা জীবন বেঁচে চলতে হচ্ছে। তা তোর নাম এই জন্যই তো বেচারাম দিয়েছি ভাই। তুই তোর ট্রাম্প কার্ড বেচছিস কেন? তোর যদি কোনো ক্যালি থাকে তুই সেটা বেচ, তুই ট্রাম্প কার্ড বেচছিস কেন এখানে? যে ছেলেটা টিনা ছেড়েই দিয়েছে, তোর কাছে দিয়ে গেছে, যার কথা টিনা একটা দুটো ভিডিওতে বলাতেও তোর অসুবিধা, আর সেই ছেলেটাকে নিয়েই তুই আজ 2 বছর ধরে বেঁচে যাচ্ছিস। তুই নিজে বল না, তুই নিজে কতখানি ছোট লোক? সারাক্ষণ তুই কৃষাণুকে বেচছিস, আর কৃষাণুকেই তুই টিনাকেই বারণ করছিস আমার ছেলে বেচছে, আমার ছেলে বেচছে। আরে ভাই, ছেলেটাকে তুই বিয়েছে তো টিনা, তাহলে ছেলেটা তো টিনারও, তাই না? ডিভোর্স হয়নি তো এখনো, ছেলেটা তো টিনারও। তার ছেলে নিয়ে তুই বেচছিস? কিরে, তার ছেলে নিয়ে তুই বেচছিস? তোর লজ্জা করে না? অবশ্য তোর লজ্জা টজ্জা থাকলে তুই এগুলো করতিসই না। আমার ভুলে গেছি, লজ্জা ফজ্জা তোরও নেই। আমাদের যেরকম লজ্জা নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের লাজ লজ্জা মান সম্মান রাখলে চলবে না ভাই। আমাদের এখানে যা দেখবো ভিডিও টু ভিডিও তাই বলবো, এটাই নিয়ম। তুই কেন তোর তো এত লাজ লজ্জা মান সম্মান, আর বলিস না,
আর বলিস না, সে মুখ তুই নিজেই পুড়িয়েছিস, তুই আর তোর মা সোশ্যাল মিডিয়ায় 2023-এর 17ই আগস্ট। তুই আর মা ছেলে মিলে তোদের মুখ তোরাই পুড়িয়েছিস। সেখানে টিনাও বলতে আসেনি, কেউ বলতে আসেনি, মা ছেলে। বুঝতে পারলাম? তাহলে আগে দেখ, ঘরকে সামলা, তারপরে নয় পরকে সামলাতে যাস। হ্যাঁ, ডিভোর্স হয়নি, তুই যদি বেচতে পারিস আমরাও তোকে বেচতে পারি। তোর তো ডিভোর্স হয়নি, টিনার বাচ্চা তো, তোর বাচ্চা তো টিনারও বাচ্চা, টিনাও তো অবজেকশন করতে পারে, আমার ছেলেকে তুমি বেচছো কেন? ওই যে মেয়েটা গাধা বলে কিচ্ছু করেনি, ছেড়ে দিয়েছে। মেয়েটা গাধা এক কথায়। ওইখানে যদি অন্য কোনো মেয়ে পড়তো না, তোকে দিত এতদিনে বাম্বু, এতদিনে তোর বাম্বু দিয়ে তোকে টাইট করে দিত। তোমার ট্রাম্প কার্ড কৃষাণুকে বেচা, বেচে বেচে ভিডিও করা সব ভেতরে ঢুকিয়ে দিত। বুঝতে পারলাম? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আমার কাজই হচ্ছে, আমাদের কাজই হচ্ছে বেচারামকে বেচা, তো বেচবই। আমাদের মালকিন যদি টিনা হয় তাহলে আমাদের চাকর হচ্ছে বেচু, মালকিনের চাকর বেচু, তাহলে চাকরকে তো বেচতেই হয় ভাই। মালকিন যদি টিনা হয়, চাকর হচ্ছে বেচু, সার্ভেন্ট হচ্ছে বেচু। আজকে পরিষ্কার, বেচু আমাদের সার্ভেন্ট। ওকে সার্ভেন্ট বানিয়ে নিলাম, ওকে বেচতে শুরু করে দিলাম, আরও বেশি করে বেচবো। দেখি তুই কী করতে পারিস, দেখি। চল দেখ, খেলা হবে ভালো করে এবার খেলা হবে, দেখি তুই কত খেলতে পারিস। চল, গুড নাইট, টাটা।